ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাপানে 4 দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বাংলাদেশ জাপান শীর্ষ বৈঠকে জাপানি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে লন্ডনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সময় নষ্ট না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৩৫টি পদের জন্য লড়ছেন ৭৬ জন প্রার্থী, মোট ভোটার ১,৮৬৪ জন। এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য এই সংক্রান্ত উন্নয়ন পরিষদ ১০,৫০০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করলেও একটি টাকাও বরাদ্দ দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটির ধাতব পণ্য দুইটির আমদানি শুল্ক ২৫ থেকে বেড়ে ৫০% দাঁড়াবে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ৭২ জন ফিলিস্তিনি। এ নিয়ে ১.৫ বছরের বেশি সময়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫৪,৩২১ জনে। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির ফাইনাল আজ রাত ১টায় মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি ফরাসি ক্লাব পিএসজি ও ইতালির ক্লাব ইন্টার মিলান। গুজরাট টাইটান্সকে বিদায় করে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে মোকাবেলা করবে ৫ পারের চ্যাম্পিয়নরা।